আমি দেব না, ইমাম সাহেব থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে যুবক ভাইরা তো টানটায়, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু যুবক ভাইদের সবসময় লুঙ্গি না পাক থাকে, জোরে বলুন ঠিক কিনা। কারণ এরা পেশাব করে কুকুরের মতো, জোরে বলুন ঠিক কিনা। ভাই যুবক ভাই তোমরা খারাপ করলাম, তোমাদের বলছিলাম, অন্য গ্রামের মানুষদেরকে বলছি নাকি কও। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, 100%, ধরে বলুন ঠিক কিনা, পরিপূর্ণভাবে, লেস কাটা না। আজকে মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে, মুফতি সাহেব দাবি করে, মুফাসসির দাবি করে, আশিকে রাসূল দাবি করে, কিন্তু আশিকে রাসূল, রাসূলের কোন ইত্তেবা তার ভিতর পাওয়া যায় না, জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আমাদের এই বাংলাদেশের ভিতরে এখনো পর্যন্ত অশান্তি শেষ হয় নাই, জোরে বলুন ঠিক কিনা। আমাদের সারা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতেই হয়, জোরে বলুন ঠিক কিনা। হাদিস কি বলেছে, কোরআন কি বলেছে, যে ভালো কাজ করে তার ভালো দিক নিয়ে আলোচনা করে, জোরে বলুন ঠিক কিনা। একটা মানুষের শুধু খারাপ দিক থাকে না, ভালো দিকে থাকে। কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, হ্যাঁ, আমরা তো বলেই ফেলাই, কিন্তু আসলে জাতির পিতা সেখানে রাখা যাবে না। বঙ্গবন্ধু আমাদের সবচেয়ে আপন একজন মানুষ ছিলেন। কারণ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষ তারা, এই সকল মানুষ জাতির পিতা হতে পারে না। আমি আল্লাহ পার্লামেন্টে সিদ্ধান্ত করেছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যারা কালেমাওয়ালা, কোরআনওয়ালা, তাসবিহওয়ালা, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, আল্লাহওয়ালা যারা হবে, তাদের জাতির পিতা হবে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন ঠিক কিনা। তাহলে আমরা জাতির পিতাকে মেনে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি, সে কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা বঙ্গবন্ধুকে মানবো, মহব্বত করবো, ভালোবাসবো। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায়, সকলে বলুন আমিন। নাকি জাহান্নাম বানাবে? মুসলমানের কাজ কি? এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করা, মৃত ব্যক্তি নিয়ে সমালোচনা করা নিষেধ, কোরআন হাদিস প্রমাণ করে। অতএব আমরা সকলের জন্য দোয়া করি। আলেমরা তো এরকমই, মসজিদের ইমাম সাহেব এমনই, একদিন ইমাম সাহেব সবসময় লেগে থাকে, তাও দেখবেন ইমাম সাহেব তার জন্য দোয়া করে, জোরে বলুন ঠিক কিনা। তার বাড়িতে খাবার খায়, তার জন্য দোয়া করে, তার পিতামাতার জন্য দোয়া করে। কিন্তু একটাবার চিন্তা করে দেখলেন না, হাই রে, যে হুজুর আমার বাড়ি মুরগির রান খাইয়া আমার বাপ মার জন্য দোয়া করে গেল, একদম চোখের পানি ফালায়, কিন্তু হুজুরের তো আমি সমালোচনা বন্ধ করি না, জোরে বলুন ঠিক কিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাক জানা দিলাম, ও দুনিয়ার মানুষেরা, ও নবীজি, আমি আপনাকে এমন একটা পয়গম্বর হিসাবে পাঠা দিলাম গো নবীজি। আমি এমন একটা কিতাব দিয়ে দিলাম গো নবীজি। এই কিতাবের ভিতরে আমি আল্লাহ একটা নয়, দুইটা নয় রে পয়গম্বর, 114টা সূরা দিয়ে দিলাম গো নবীজি। ও নবীজি, এই একটা সূরার ভিতরে নয়, 114টা সূরার ভিতরে আমি আল্লাহ 6666টা আয়াত আমি আল্লাহ দিয়ে দিলাম গো নবীজি। কেন দিলাম, কেন আপনাকে দিলাম গো নবীজি? কি জন্য আপনাকে দিলাম আপনি জানেননি? আমি আল্লাহ আদম নবীকে আমি আল্লাহ বানিয়েছিলাম রে পয়গম্বর, নূহ নবীকে আমি আল্লাহ বানিয়েছিলাম, আমি আদি মাতাকে আমি হাওয়াকেও বানিয়েছিলাম, আমি জান্নাতের মধ্যে ওপেন করে দিয়েছিলাম। তারা জান্নাতে চলবি, জান্নাতের নাম নিয়ামত খাবি, জান্নাতে পালঙ্গে ঘুমাইবি। কিন্তু আমি আল্লাহ জান্নাতে কোন রাস্তায় যাবে, জান্নাতে বাম দিকে যাবে না ডান দিকে যাবে, এই বয়ান আমি কোনোদিন করি নাই, তাদেরকে দিই নাই, তাদের কিতাবে প্রয়োজন ছিল না। কিন্তু আদম হাওয়া যখন জান্নাতের ভিতরে একটা মাত্র ফল যখন খাইল,
আর জান্নাতের মধ্যে থাকতে পারলো না, জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল। ও পয়গম্বর, আদম নবী যখন দুনিয়াতে আসলেন, আমি আল্লাহ, আদম নবী একটা তওবা করেছিল, আমার কাছে একটা মাত্র তওবা করেছিল, আমি আল্লাহ সেই তওবাটা কবুল করেছি। সেই তওবাটা কি বলতে পারবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবা করি কি করি না? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা তওবা করি, কারণ এই তওবা কেউ নয়, আমাদের আদি মাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আদি মাতা করেছিলেন, বাবা আদি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। বিদায় আমরাও আল্লাহর কাছে এই দোয়াটা প্রার্থনা করি, জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে এমন একটা সময় আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠাইলো, যে সময় আল্লাহ পাক বলেছেন, ও নবীজি, আমি আপনাকে জানা দিলাম, বোঝা দিলাম নবীজি, এই দুনিয়াতে আপনার পূর্বে অনেক পয়গম্বর আমি আল্লাহ প্রেরণ করেছিলাম। আল্লাহ পাক এই কোরআনের ভিতরে বলেন, সূরা বন্ধুরা আমার বাকরার মধ্যে বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি তোমাদেরকে জানাতে চাই, আমি আল্লাহ এমন একজন জাতিকে বানাইব, এমন একজন খলিফা বানাইব, যে আমার ইবাদত করবে, দাসত্ব করবে। ফেরেশতারা বলে দেয়, আল্লাহ আপনি কাকে বানাইবেন? তারা তো মারামারি, কাটাকাটি, রক্তপাত ঘটাইবে, জোরে বলুন ঠিক কিনা? আজকে দেশের মধ্যে ঘটাচ্ছে কি ঘটাচ্ছে না? এমনভাবে ঘটাইতেছে বন্ধুরা আমার, আজকে বিশ্ব ময়দানে বন্ধুরা আমার দেখেন, আমি যেই কথাটা বলতেছিলাম, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বাংলার জমিনে আলেম ওলামার জন্য টঙ্গীর ময়দানে ব্যবস্থা করেছেন, জোরে বলুন ঠিক কিনা? টঙ্গীর ময়দানে ব্যবস্থা করেন নাই? ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থা করেন নাই? এটা ভালো কাজ না খারাপ কাজ? এ জবান খুলে বলুন, ভালো কাজ না খারাপ কাজ? মাদ্রাসার মধ্যে কোরআন শেখানো হয়, তালিম দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক শিক্ষাঙ্গন করে গেছেন, আমাদের টঙ্গী ময়দানের জন্য জায়গাও দিয়েছেন। কিন্তু টঙ্গীর ময়দানের দিকে তাকান, আজকে টঙ্গীর ময়দানে রক্ত জোয়ার বইতেছে, জোরে বলুন ঠিক কিনা? এ জবান খুলে বলো যুবক, ঠিক কিনা? টঙ্গীর ময়দানে আজকে রক্তের মতো সাগর বইতেছে, কারা করতেছে এটা? সম্মানিত হাজিরিন, ইসলামে কোনো গ্রুপ নাই, গ্রুপ আছে, দিনের গ্রুপ আছে। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম হলো, দিন হলো ইসলাম। ইসলাম ধর্ম যারা মানবে না, তা আরেক জাতি, আরেক ধর্মের মানুষ, জোরে বলুন ঠিক কিনা? এটা বাদবাকি বাংলার জমিনে যেখানে 90% মুসলমান, যেখানে 90% মাদ্রাসার দেশ, যে দেশের মধ্যে কোরআন শেখানো হয়, যে দেশের মধ্যে মাইকের আওয়াজের কারণে মানুষের ঘুম ভেঙে নামাজের দিকে বাদ যেতে বাধ্য হয়, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে সেই বাংলার জমিনে, সেই ইজতেমার ময়দানে আজকে কিছু নাস্তিক বেঈমান দলেরা, কিন্তু মুনাফিকেরা আজকে আলেমদের উপর রাত্রে অন্ধকারে তাদের মাথার উপর নির্যাতন চালাইছে, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে অনেকগুলো আমাদের আলেম ওলামা শহীদ হয়ে গেছে। আপনার ইউটিউবের মধ্যে দেখেছেন, ফেসবুকের মধ্যে দেখেছেন, যে টঙ্গীর ময়দানে শেখ মুজিবুর রহমান আমাদের আলেমদের জন্য দিয়ে গেল, টঙ্গীর ময়দানে ইজতিমার জন্য দিয়ে গেল। আজকে বাংলার জমিনে কিছু দালালেরা, কিছু মুনাফিকেরা আজকে মুসলমানদের উপরে রাতে অন্ধকারে তরবারি দিয়ে, হাতুড়ি দিয়ে, তরবারি দিয়ে, লাঠি পিটা দিয়ে তাদেরকে শহীদ করেছে, ধরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলেম দুই প্রকার, কয় প্রকার? খালি মাথায় টুপি দেখলে আলেম হয় না, জুব্বা পরলেই আলেম হয় না। এক আলেম আছে যে শুধু দুনিয়ার জন্য এলেম শিখে নাই, আখিরাতের জন্য এলেম শিখেছে, তাকে আলেমে দিন বলা হয়। আর এক আলেম আছে, আলেমে সু বলা হয়। ওই আলেম যে দুনিয়া ইনকাম করবে কিভাবে, দুনিয়ায় টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হবে কিভাবে, সেটা হলে এই অনেক আলেম, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি আলেমকে বাদ দিয়ে কি করতে চান? জীবনে যে বিয়ে পড়াইছে সেটা তো আলেম ছাড়া হয় না, জোরে বলুন ঠিক কিনা? আপনি
আপনার মার জানাজা একটা আলেম ছাড়া হবে না। আপনার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আপনার সন্তানের ডান কানে বাম কানে আযান ইকামত দিতে হলে আলেমকে লাগবে, জোরে বলুন ঠিক কিনা? তাহলে আলেমকে বাদ দিয়ে, আলেমের নেতৃত্বকে বাদ দিয়ে, আলেমকে গ্রহণ না করে আপনি এটার দিকে গ্রহণ করবেন, এটা ইসলাম মেনে নিবে না, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে কোরআনকে ভালোবাসতে হবে। কারণ আমাদের দেশে এখন আপনারা জানেন তবলিগ জামাত যদি একটা দল, কিন্তু এখন দুই দলে বিভক্ত, জোরে বলুন ঠিক কিনা? একটা হলো মেড ইন মদিনা, আর একটা হলো মেড ইন ইন্ডিয়া। একটা হলো মেড ইন মদিনা, আর একটা হলো মেড ইন ইন্ডিয়া। আপনি কোনটা মানবেন? জবান খুলে বলুন কোনটা মানবেন? তাবলীগ যদি মানতে হয় মেড ইন মদিনাকে মানতে হবে, জোরে বলুন ঠিক কিনা? ইত্তেবায়ে রাসূল অনুসরণ করতে হবে। কোনো মানুষের দালালি করা যাবে না, কোনো মানুষের ইতাআত করা যাবে না, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, তাবলীগ জামাতের বিরোধিতা করবে, আলেম ওলামার বিরোধিতা করবে, আমরা মুসলমান, এক ফোঁটা রক্ত থাকা পরেও আমরা এটাকে মেনে নিব না, জোরে বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, কি আর বলবো, সময় হলো আধা ঘন্টা, চলবে তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, কিন্তু আমি যে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের কারিমার ভিতরে যাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর একটা হাদিসে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। কি হাদিস? আল মারউ মা'a মান আহাব্বা। ও দুনিয়া আসমান জমিনের মানুষেরা, তোমরা যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর নাসর হবে, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার কথা শুনে কষ্ট পাবেন না। আজকে ফেসবুকে দেখলাম ইতাআতিপন্থীদের সুরা সদস্য ডাক্তার শহীদুল ইসলাম, উনি কিন্তু আলেম ওলামার কাছে এসে তওবা করে আলেমদেরকে গ্রহণ করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা তো মুসলমান, কোরআন হাদিস প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্বে যতগুলো পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্রেরণ করেছেন, শুধু এক নবীর সন্তান ছিল না। কয় নবীর? এক নবী। সেটা কোন নবী বলতে পারবেন? ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কন্যা জন্ম হয় নাই, তেমনি বিয়েই করে নাই, সন্তান হবে কিভাবে, জোরে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে বিয়ে না করলেও সন্তান হয় কি হয় না? এ জবান খুলে বলো, হয় কি হয় না? সম্মানিত হাজির, কিন্তু আল্লাহ যতগুলো পয়গম্বর প্রেরণ করেছেন আসমানের নিচে জমিনের উপরে, এই পয়গম্বরের ভিতরে শুধু একটা পয়গম্বর সন্তান হয় নাই, সেটা হলো ঈসা রূহুল্লাহ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া যে নবীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, কারোর ঘরে দুইটা, কারোর ঘরে একটা। আমি এই আমার বাম সাইডে প্যান্ডেলের সামনে, এই দরগেটের সামনে যারা আছেন, আমি দয়া করে আপনাদেরকে বলবো একটু দক্ষিণ সাইডে আসেন, একটু সকলে দক্ষিণ সাইডে আসে। আলহামদুলিল্লাহ, মাঠ ভরপুর, আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেখানেই বয়ান করেছি নিজে আত্মঅঙ্গকতা বলতেছি। আমি কিন্তু গতকালকের আগের দিন প্রথম রজনীতে আমি বয়ান করেছিলাম। ভালো লাগা, শ্রোতাদের ভালো লাগার কারণে আজকে আমাকে সময় দিয়েছে। এবার সময়টা মাদানী হিসাবে আসার আগ মুহূর্ত পর্যন্ত কথা ছিল, যেহেতু দাওয়াতি মেহমান আরও অনেক একটু সময় চেয়েছেন, এই জন্য সময় দেওয়া হচ্ছে, বেশি করে না, মাত্র 30 মিনিট করে। এই জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের ভালোবাসার কারণে আবার এসেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী ছাড়া যতগুলো নবীকে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে সন্তান দিয়েছেন, কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে 10টা, কাউকে 11টা। আমার নবীকেও আল্লাহ সন্তান দিয়েছে কি দেন নাই? জবান খুলে বলুন, দিয়েছে কিনা? দিয়েছেন। তারা কতদিন দুনিয়াতে বেঁচে ছিল? তারা কি পয়গম্বর হতে পেরেছে? ইয়াকুব নবীর সন্তান কয়টা ছিল? 11 জন। তারা পয়গম্বর ছিল কি ছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীর উসিলা করে আসমান বানাইলেন, চাঁদ বানাইলেন, সূর্য বানাইলেন, নক্ষত্র বানাইলেন, সাগর বার সবকিছু বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন, সেই নবীকে আল্লাহ সন্তান দিলেন, কিন্তু দুনিয়াতে বেশি দিন রাখলেন না, জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হয়তো বেশি সময় বলতে পারবো না, দেখতে দেখতে আমার ঘড়ি কাটা পারে 9:30টার কাছাকাছি। আল্লাহ পাক আখিরে যেমন নবী ছিল সব আল্লাহ বানাইল,
আল্লাহ পাক এত কিছু বানাইলেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। ও বন্ধুরা আমার বাবাজি, কিন্তু আল্লাহ আমার নবীকে আল্লাহ সন্তান দিলেন দুনিয়াতে। এই সন্তানগুলো আল্লাহ বেশি দিন রাখলেন না। কেন রাখলেন না রে বন্ধুরা আমার নবী মায়ের নবী, আমার নবী রহমতের নবী, আমার নবী উম্মতের কান্নারি ভান্ডারি। এই নবী আল্লাহ বাঞ্জানা দেয়, নবী গো আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক গো নবী। আমি এমন একটা সময় আপনাকে দুনিয়াতে পাঠাইছি গো নবীজি, যেই সময় মানুষগুলো ভালো, মানুষগুলো খারাপ হয়ে গেল, মানুষগুলো পথ হারা হয়ে গেল, সৎ মানুষগুলো অসৎ হয়ে গেল। আমার সাথে যেই মানুষগুলো সম্পর্ক ছিল, আজকে দাওয়াত না থাকার কারণে, পয়গম্বর না থাকার কারণে আজকে ওই মানুষগুলো আমার কাছ থেকে সরে গেল। এক আল্লাহকে মেনে দিয়ে আল্লাহকে গ্রহণ করে নিল। আমি আল্লাহ এমন সময় আপনাকে দুনিয়াতে বাধা দিলাম গো নবীজি, আপনাকে আমি আল্লাহ সন্তান দিয়েছি, আপনাকেও আমি বিবাহের অনুমতি দিয়েছি গো নবীজি। আমার আল্লাহ পয়গম্বরকে যারা দেই নবী, আমি আপনাকে দিয়ে দিলাম গো নবী, কিন্তু আমি আল্লাহ আপনার সন্তানদেরকে দীর্ঘদিন হায়াত দেব না। চিল্লা বলুন মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে আল্লাহ আখিরি নবীর উসলা করে আল্লাহ আসমান বানাইলেন, জান্নাত জাহান্নাম বানাইলেন, সেই নবীকে আল্লাহ বেশি দিন রাখলেন না। ও বন্ধুরা আমার বাবাজি, এমন সময় আল্লাহ পাক ধীরে ধীরে পয়গম্বরের সন্তানগুলোকে নিয়ে গেল। কেউ নিল বন্ধুরা আমার সন্তান আছে, আমার মাত্র একটা সন্তান জন্ম নিয়েছে বন্ধুরা আমার সয় সম্পত্তি আছে, আমার জায়গা বাসা আছে। আচ্ছা বলুন তো, বাবার ঘরে যদি সন্তান ছেলে মেয়ে থাকে, এই সন্তানের হকদার কে হয়? সন্তানেরা। জয় বলুন ঠিক কিনা? এর ওয়ারিশ হবে সন্তানেরা। আমার আল্লাহ বলেন, ও নবীজি আপনি নাই, আপনার পয়গম্বর আল্লাহ চলে গেলেন, পয়গম্বরের সন্তানরা চলে গেলেন। বন্ধু, কে আর পয়গম্বর ওয়ারিশ হবে? সন্তান নাই, কারণ পয়গম্বর সন্তান থাকতো তাহলে তারা ওয়ারিশ হয়ে যাইত। কিন্তু আমার নবী বলেন, না রে, না না না, আবু বকর, ওসমান, আলী, তোমরা শোনো, আমার ওয়ারিশ আমার সন্তান না, আমার ওয়ারিশ হলো ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। চিল্লা বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার পয়গম্বর বলে, আমার ওয়ারিশ হলো আমার ছেলে সন্তান না, আমার ওয়ারিশ হলো ওলামায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। এই আলেমদের মানা দরকার আছে না নাই? ও ভাই, বিয়ে করার সময় ইমাম সাহেবকে ডাকবেন, মরার সময় ইমাম সাহেবকে ডাকবেন, খাওয়ার সময় ইমাম সাহেবকে ডাকবেন। আর ইমাম সাহেব বলবে এই কাজ করেন আর ওই কাজ ছাড়েন, এটা বোধে মানবেন না। না না না, ইমাম সাহেব সেজদাতে যতক্ষণ পর্যন্ত সেজদা থেকে না ওঠে, মুসল্লি ওঠে না। খবরদার, যেমন মসজিদের মধ্যে ইমাম সাহেবকে ফলো করলেন, মানলেন, ওইভাবে মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম সাহেবকে মানতে হবে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত আলোচনা। ও আমার যুবক ভাই, আল্লাহ তোমাকে মহব্বত করে বানাইল, তোমাকে ভালোবেসে বানাইল। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ও নবীজি দুনিয়ার মানুষদেরকে জানা দেন, আলমার উমা মান আহাব্বা, যাকে তোমরা ভালোবাসবা হাসন মাস তোমার সাথে, তার সাথে হাসন নাসর হবে। অতএব ও যুবক ভাই, তোমার যদি একটু মেশার প্রয়োজন হয়, কারোর সাথে বন্ধুত্ব করা লাগে, তাহলে মসজিদে ইমাম সাহেবকে বাসো, এই সমস্ত আলেম ওলামা, এই সমস্ত আলেমদেরকে ভালোবাসো। আল্লাহ পাক হাসুর মানে তোমার তাদের সাথে জান্নাত দিয়ে দিবি। কারণ তফসির জালানী হাসিয়ার মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক আলেমদেরকে বলবে, শুধু বন্ধুরা আমার, হাসুরে মাঠে শুধু আমার পয়গম্বর বান্দারকে আল্লাহ পাকের কুদরতি বাই সিজদা দেয়া বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করিয়ে দেন। আল্লাহ দরখাস্ত কবুল করবেন। আর এক মানুষকে আল্লাহ বলবেন, ও হাফেজ কোরআন, আয় 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 বান্দা, তুই জান্নাতে যাইয়া বান্দা জাহান্নাম যারা আছি তাদেরকে তুমি ছাঁটাই বাছাই কইরা বান্দা, একটা না 10টা নাই 20 জন জাহান্নামীকে মাফ কইরা জান্নাতে ঢুকা দাও। চিল্লা বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
ও যুবক ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শোনো ভাই, আল্লাহ পাক মহব্বত করিয়া তোমাকে হায়াত দিয়েছে ভাই, এই হায়াত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ও যুবক ভাই এই জন্য দুনিয়াতে দেখো, এই যে আমার একটা মোবাইল আছে, এটা কম দামি মোবাইল, এই মোবাইলের ভিতরে কিন্তু অনেক কিছু থাকে কি থাকে না? এ জবান খুলে বলুন, থাকে কি থাকে না? যুগ ভাইদের মুখে নাই মোবাইলের ভিতরে কিছু আসি। আল্লাহ পাকের পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষেরা, ও যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দেশে গো, আমরা দুনিয়াতে আসি, নামাজ হয়তো ঠিক মতো পড়ি না, হালাল হয়তো খাবার খেতে পারি না, আমার স্ত্রীকে পর্দায় রাখতে পারি না, আমি কোরআন পড়াইতে পারি না। এরপরে যদি ওই যুবকটাকে বলা হয়, ও যুবক ভাই তুই মরলে জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, ও তখন বলবে হুজুর অন্যায় করছি, এরপরে আল্লাহর কাছে দাবি রাখি, আল্লাহ জান্নাতে দিবে। জোরে বলুন ঠিক কিনা? জান্নাত দাবি করে কিন্তু জান্নাতের কাজ করে না। দুনিয়াতে গান বাজনা হয়, যুবকেরা গান শোনে কি শোনে না? এ জবান খুলে বলুন, যুবকেরা গান শোনে কি শোনে না? বুড়া মানুষ কম শোনে না, এরা লালন সার গান শোনে। কার গান শোনে? লালন সার গান শোনে, হাইরে টানের টান। আর যুবকেরা কি শোনে? যে গান যুবকও বোঝে না। জোরে বলুন ঠিক কিনা? আমার বাড়ি তোমার বাড়ি মধ্যে চিতেরা নদী, বলে কিনা? আল্লাহ পাক পয়গম্বর ডাকতে বলে, বন্ধুরা আমার বাবাজি মান্দা যুবকেরা শোন, যারা দুনিয়ার গান বাজনা শুনবে, বান্দা একটা গাছ মারা যাইতেছি, এমত অবস্থায় নার্সারি যারা করে, বান্দা গাছের গোড়া পানি দিয়ে গাছটা তাজা হয়ে যাবি। আমার আল্লাহ পয়গম্বর বলে, ও বান্দা যারা গান শুনবে তাদের দিলের মধ্যে এমন একটা নেফাক পয়দা হবে, এমনভাবে সৃষ্টি হয়ে যাবে, এমনভাবে ধ্বংস হয়ে যাবে। এই মোবাইলে দেখবেন কারোর স্ক্রিন টাচ নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ যখন না যায় এক সাইডে যখন যাবে ধীরে ধীরে সম্পূর্ণ স্ক্রিন নষ্ট হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বলে, যুবক ও আমার আবার বিদ্যা বনিতা পর্দা নিশিন মা, তোমার মোবাইলের ভিতরে যদি গান থাকে আর এই গান যদি শোনো, বলে যেরকম ধীরে ধীরে স্ক্রিন নষ্ট হয়ে যায়, বান্দা তুমি গান শুনতে শুনতে তোমার কলব নষ্ট হয়ে যাবে। আর যার কলব নষ্ট হয়, যার ঈমান নষ্ট হয়, ওই বান্দা জান্নাতে যাবে না, ওই বান্দা বান্দি আল্লাহর ধরে জাহান্নামে নিক্ষেপ হবে। জিল্লা বলুন ঠিক কিনা? এই জন্য নবী বলে, ও আমার সাহাবাই কিরাম তাদেরকে ঘোষণা করে দাও, যারা দুনিয়ার গান শুনবে না, দুনিয়ার কোনো গান শুনবে না, আমার আল্লাহ তাদের জান্নাতের ভিতরে আল্লাহ গান শুনাইবে। বলুন সুবহানাল্লাহ। ওই দিন গান গাইবে কারা? মমতাজ, ইন্দ্রকেশর, কারা বলবে? জান্নাতে হুররা বলবে। কারা বলবে? জান্নাতে হুররা আল্লাহ গাইবেন। জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেরকম আব্দুল হান্নান মন্ডল সাহেব এত সুন্দর মাহফিল আয়োজন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে মাহফিল লাগাইছে। বন্ধুরা আমার, বেচারা বড় মেহনত করে। আমাদের রায়গঞ্জ তারাশের ভিতরে ব্যক্তিগত ভাবে এত বড় মাহফিল হয় না। জোরে বলুন ঠিক কিনা? এ জবান খুলে বলুন ঠিক কিনা? আব্দুল হান্নান মন্ডল সাহেব এমন একটা মাহফিল উপহার দিয়েছেন, আমরা খুশি না বেজার? ওই ব্যাস যদি খুশি হয়ে থাকেন তাহলে কি করবেন? একটু টাকাও দিবেন না, ধানও চাই না, একটু আপনাদের কাছে কি চাই? দোয়া। কি চাই? দোয়া না। একটা সন্তান, একটা ছেলে মেয়ে আছে, আমরা দোয়া করবো আল্লাহ যেন ছেলে মেয়েকে নেক সন্তান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি যখন লাঙ্গলমরা মধ্যপাড়ায় বন্ধুরা আমার মাহফিলে যখন আমি ছিলাম, এই মসজিদে যখন আমি ইমামতি করতাম, উনি আমার কাছে সন্তান পাস করেছে, এই জন্য মিষ্টির ব্যবস্থা করেছে, মন থেকে দোয়া করেছিলাম, যার কারণে উনি আমাকে খুব ভালোবাসে। এমন একটা প্রোগ্রাম নাই এই প্রোগ্রামে আমাকে রাখে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখন বহুত জায়গায় সফর করি, বিভিন্ন জায়গায় যাই আপনাদের দোয়ার বদলতে। কারণ নবীজি বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা মা ইউসনাহু আহল জমি আপনা খতাসি তাকদীরি বদল যাতে মুস্তারকে দোয়াসি। আবার আল্লাহ ডাকতে বলে, যুবক আবল বিদ্যা বনিতা তোমরা শুনে নাও, যারা দুনিয়াতে গান শুনবে না,
দুনিয়াতে গান শুনবে না, কারণ এই গান শোনার জন্য আল্লাহ তোমার কানটা দেয় নাই। আল্লাহ কান দিয়েছে বান্দা কোরআন শুনবি, ওদের প্যান্ডেলে বৈশা আমার নবীর বাণী শুনবি, আমার কিতাব শুনবি, জান্নাতে আলোচনা শুনবি, জাহান্নামে আলোচনা শুনবি, বান্দা ঈমান মজবুত করবি। এই কারণে তোমরা হেডফোন লাগাইয়া গান শোনো না, হেডফোন লাগাইয়া গান শোনো না। কারণ আমার আল্লাহ আমার নবীকে জানা দেয়, ও নবীজি আপনি জেনে নান, যে যুবকেরা দুনিয়াতে গান শুনবে না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল একটা প্যান্ডেল বানাইব, যে প্যান্ডেলের ভিতরে আমি আল্লাহ জান্নাতি হুর দ্বারা তাদেরকে গান শোনাইব। চিল্লা বলুন সুবহানাল্লাহ। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাইদাতু ফালা নাসফাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লানাহু। চিল্লা বলুন মারহাবা। এই গান আল্লাহ পাক শুনাইতে থাকবে, ফেরেশতারা শুনতে থাকবে, জান্নাতি হুরগুলো বলতে থাকবে, আর বন্ধুরা আমার দিলের কান্দা শুনতে থাকবি। জান্নাতীরা বড় অবাক হয়ে যাবে, আরে এত সুন্দর গান। আমার আল্লাহ ডাক দে বলবি, ও জান্নাতি, এর থেকে আরো সুর আছে শুনবানি। আল্লাহ পাক বলে তাই নাকি? বন্ধুরা জান্নাতি মানুষগুলো বলে আল্লাহ এর থেকে আরো কণ্ঠকার ভালো। বলে আর দেরি করো না, এমন একজন পয়গম্বর আছে দাউদ নবী, বলে দাউদ নবীর কণ্ঠ জান্নাতি হুরের থেকেও বেশি। চিল্লা বলুন মারহাবা। ও বন্ধুরা আমার ভাইরা আমার, দেখতে দেখতে ঘড়ির কাঁটার শেষের দিকে আমার সময় শেষ, আর মাত্র হয়তো 1 মিনিট আছে। শুনবেন কি শুনবেন না? চলবে নাকি বন্ধ করে দেব? ও বন্ধুরা আমার বাবাজি, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতের হুররা গান শুনাইবি। আল্লাহ করবে, ও জান্নাতিয়া এর থেকে মজার কণ্ঠে সুর আরে শুনবানি। আল্লাহর বন্ধুরা আমার এই কথা বলার পরে ফেরেশতা জান্নাতি মানুষগুলো বলে আল্লাহ আরো আমি শুনবো। আল্লাহ দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দাউদ নবীকে আল্লাহ উপস্থিত করবেন। বলুন মারহাবা। এ আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ডাক দিব, দাউদ আমার পয়গম্বর কোথায় আছেন? আসেন আসেন, আপনি আমার সিংহাসনের সামনে আসেন, জান্নাতের তেজের মধ্যে আপনি দাঁড়ায় যান। ও বন্ধুরা আমার ভাইরা আমার, এই কেমন দাউদ নবী ছিলেন। আল্লাহ একটা কিতাব দান করেছিলেন, ওই কিতাবের নাম হলো জাবুর কিতাব। কোন কিতাব? জাবুর কিতাব আল্লাহ দান করেছিলেন। এই কিতাবটি এত সুন্দর কিতাব। এই কিতাবের ভিতরে জাবুর নবী কিতাব যখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেছিলেন, যেখানে তেলাওয়াত করে সেখানে মানুষের সমাগম হয়। দাউদ নবী একদিন তেলাওয়াত করার জন্য গেলেন সমুদ্রের কিনারায়। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্ধুরা আমার সমুদ্রের কিনারায় বসে যখন তেলাওয়াত করতেছি, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছি, করতে 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 যখন চক্ষুটা বন্ধুরা আমার সাগরের কিনারার দিকে যখন উঠাইছে, দেখতেছেন ভাই সাগরের যতগুলো মাছ আছে সব মাছ দাউদ নবীর সামনে তেলাওয়াত শোনার জন্য প্রস্তুত হয়ে আছে। চিল্লা বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার ভাইরা আমার, এমন পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করে আল্লাহ পাকের সকল মাখলুক তার তেলাওয়াত শোনে। কারণ বন্ধুরা আমার এই তেলাওয়াত শুনতেছেন পয়গম্বরের, হঠাৎ করিয়া আসমান থেকে এক ঝাঁক পাখি উড়াল মারতেছে। দেখতেছেন জমিনের উপর বৈশা আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করতেছি, পাখিগুলো তালে তাল মিলিয়ে যায়। ও বন্ধুরা খেয়াল করে দেখেন, দুইটা পাখিও যদি যায় পাশাপাশি উড়াল দেয়। জোরে বলুন ঠিক কিনা? যখন যাক যাবে দেখবেন পাশাপাশি যায়, কারণ তাদের সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু মানুষের সাথে সম্পর্ক নাই। জোরে বলুন ঠিক কিনা? একদিন এক জায়গায় বসলে গুতা লাগে,
কিন্তু পাখির মতো আল্লাহ মহব্বত দিয়েছেন। এই পাখি বন্ধুরা আমার দাউদ নবী যখন জমিনে বৈশা তার কিতাব তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে বন্ধুরা আমার আসমান দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যায়। যাওয়ার সময় দেখি দাউদ নবী তেলাওয়াত করে, পাখি পাখি বলা বলি করে, ও ভাই খোদার তাড়নায় আজকে বাসা থেকে আমরা বের হয়েছি, আজকে খাবার খেতে যাব না, চলো চলো। দাউদ নবী কোন সুরে তেলাওয়াত করে আমরা সেই শুনবো। বন্ধুরা পাখিগুলো যখন মন একত্র হয়ে গেল, নিয়ত করলো আসমানের পাখি দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া আর উড়াল দেয় না, জমিনের দিকে তাদের পাখির পাখাগুলো ল্যান করতেছিল। চিল্লা বলুন মারহাবা। আল্লাহ বলে হে দাউদ, আজকে ওই যুবকেরা, ওই আবার বিদ্যা বনিতারা দুনিয়ার ভিতরে মোবাইলে গান থাকতো কিন্তু আমার গান শোনে নাই। ও জান্নাতীরা, আজকে দাউদ নবী দেরি করো না, জান্নাতের তেজের মধ্যে দাঁড়ায়া যাও আর আমার বান্দা বান্দিকে তুমি তেলাওয়াত করে শোনাও। শুনতে শুনতে যাইয়া আমার মওলা ডাক দে বলবি, ও আমার জান্নাতীরা, আরো কি এর থেকে মজার তেলাওয়াত শুনতে চাও? আল্লাহর ফেরেশতা যখন পয়গম্বর বন্ধুরা আমার আল্লাহ পাক বলে, ও ফেরেশতা এর থেকে আরো মজা কিছু তেলাওয়াত শুনতে চাও? সুমধুর কণ্ঠে চিকন আওয়াজে এত সুন্দর তেলাওয়াত কি শুনতে চাও? এত সুন্দর গান কি শুনতে চাও? আল্লাহ পাক যখন বলে, জান্নাতীরা বলে, আল্লাহ আপনি শোনাইলে কেন শুনবো না? কোনো মানুষ যদি সেরাটন হোটেলে যদি মালিক বলে আজকে ফ্রি খাবার দেবো, সবাই ঢুকবে কি ঢুকবে না? একটা চিকেন থাকবে না, জনে বলুন ঠিক কিনা? বাঙালি তো খাইবে খাইবে একদম ফালাউলা ইদা বালাকাতিল হুলকুম, একবার এই পর্যন্ত খাইবে, জনে বলুন ঠিক কিনা? কারণ ফ্রিতে খুব পছন্দ করে, টাকাতে কম পছন্দ, অমনোযোগ কম। আল্লাহ পাক ডাকতে বলে, ও ফেরেশতারা, ও জান্নাতীরা শোনো, এর থেকে আরো দামি দামি কণ্ঠে চিকন কণ্ঠে তেলাওয়াত তোমরা শুনবা। তোমরা কি গান শুনবা? না না আল্লাহ আমরা শুনবো। আল্লাহ কই দেরি করো না, দেরি করো না। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার উম্মতের কান্নারি ভান্ডারি নবী, আসেন আসেন। আমি আল্লাহ আজকে জান্নাতি মানুষগুলোকে, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আজকে আপনি গান শোনাবেন। বন্ধুরা আমার কোন গান শোনাবে? এই পবিত্র কোরআনের তেলাওয়াত শুনাইবে জান্নাতি মানুষদেরকে। চিল্লা বলুন মারহাবা। ও ভাই কেমনে তেলাওয়াত আল্লাহ করবেন? আল্লাহ পাক পয়গম্বরের কণ্ঠের ভিতরে এত মায়া দিয়েছিলেন, এত মহব্বত দিয়েছিলেন। ও বন্ধুরা আমার, আবু জেহেল নবীকে মারার জন্য যায়, উতবা নবীকে মারার জন্য যায়, সাইবা উতবা মারার জন্য যায়, দিনের বেলা যায় কিন্তু রাত্রিবেলা ওই কোরআনের কথাগুলো শুনতে চায়। জোরে জোরে বলুন ঠিক কিনা? রাত্রিবেলা দিনের বেলা নবীজিকে কিভাবে কতল করা যায়, প্রতিহত করা যায়, ধর্মকে থমিয়ে রাখা যায়, নিভিয়ে দেওয়া যায়, এই পরিকল্পনা হলো আবু জেহেল সাইবা উতবার হলো দিনের বেলায়। আর রাত্রিবেলায় যখন আমার নবীজি তার মাকামে বসে ঘরের ভিতরে বসে যখন কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল সাইবা উতবাগুলো কান লাগাইয়া ঘরের দরজা থেকে শুনে। জোরে বলুন ঠিক কিনা? কেন শোনে মুসলমান? আমার বয়ান যদি ভালো না লাগতো এতগুলো মানুষ হইতো না। জোরে বলুন ঠিক কিনা? এটা নিজের ক্ষমতা না ভাই, আল্লাহ কই বান্দা কণ্ঠ দিয়েছে আমি, কথা বলার শক্তি দিয়েছে আমি, আমার কোনো অহংকার নাই। আমি একজন নাদান মানুষ, আমার সঙ্গে বড় বড় মুফতি সাহেবরা বসে আছেন, এনারা সব ঢাকার মসজিদের খতিব, আমি একজন ছোট্ট গ্রাম হানি গ্রাম মসজিদের ইমাম। আমার নাই যোগ্যতা, আমার নাই এলেম, আমার নাই কালাম, এনাসিজ একজন মানুষ, দুর্বল একজন মানুষ, জাইফ একজন মানুষ, কথা বলার ক্ষমতা নাই। যদি একটা বলি হয়তো মাওলা জবান দ্বারা বলাই, এই জন্য হয়তো আপনারা শোনেন। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মক্কাতে। আল্লাহ নবীজি আসলেন মক্কায়, এসে নবীজি কথা বলে। কিসের কথা বলে? লাত মানা যাবে না, উজ্জা মানা যাবে না, দেবতা মানা যাবে না, সরস্বতী মানা যাবে না, ই মানতে হবে বলে এক আল্লাহ, যে আল্লাহ কোনো বাপ নাই, মা নাই, দাদ নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। জোরে বলুন ঠিক কিনা? না নবীজির আছে এগুলো? ও বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ পাক ডাকতে বলে, নবী
আমার আল্লাহ পাক নবীকে বাপও দিলেন, মাও দিলেন। আল্লাহ পাক বলে, শোনেন নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি, আপনি বাবা পেয়েছেন কিন্তু বাবাকে দেখেন নাই। আমি আপনাকে মা দিয়েছি, মাকে বেশি দিন রাখি নাই, কিন্তু আমি আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, তিনি হলো আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা। জোরে জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধু ভাইরা, মানুষের মেমোরির ভিতরে ভাইরাস ঢুকতে পারে, মানুষের মাথার ভিতরে ভাইরাস দিকে নষ্ট হতে পারে। এই জন্য আমার আল্লাহ দানিয়া দিল, বান্দা নবী হয়তো মানুষগুলো বিশ্বাস করবে না যে আমার আল্লাহর বাপ নাই, আমার আল্লাহ আমাকে কেউ জন্ম দেয় নাই, আমার বংশ নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার নানা নানি নাতনি কেউ নাই। এই জন্য আল্লাহ নবীকে জানা দেয়, নবীজি সূরার ভিতরে আমি আল্লাহ 114টা সূরার ভিতরে যেই বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওই নবী আপনি তাকে সূরা ইখলাসটা পড়ায়া দিলেন। কোন সূরা? সূরা ইখলাসের ভিতর নবীজির পরিচয় আছে, আল্লাহ পাকের পরিচয় আছে, আল্লাহর অ্যাড্রেস দেওয়া আছে। যারা পেয়ে দেখবেন, আল্লাহকে খোঁজার চেষ্টা করবেন। আমার আল্লাহ বন্ধুরা, আমার পয়গম্বর একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, সেটা হলো আকিদাতুত তাহাবী। আকিদাতুত তাহাবী কিতাবের মধ্যে সম্মানিত হাজিরিন, এটার মধ্যে বলেছে যে কোন বান্দা জানো সৃষ্টিকর্তাকে নিয়ে গবেষণা করে না, বরং সৃষ্টিজীব নিয়ে গবেষণা করে। কি নিয়ে? সৃষ্টিজীব। তারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না, আল্লাহ কোথায়, আল্লাহ কেমন দেখা যায়, আল্লাহ ধলা না কালা, খাটো না বাটা, লম্বা না উঁচা, মোটা না হালকা। বান্দা এটা যদি দেখতে চাও তাহলে আমার সৃষ্টিজীব নিয়ে গবেষণা করো, দেখবা আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে লুকায়িত। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ এখানে আছেন, বাইতুল্লাহতে আছেন, আরশে আজিমে আছেন, আরশে মহল্লায় আছেন, জান্নাতের ভিতরে আছে। জোরে বলুন ঠিক কিনা? বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস যদি না করেন আপনার ঈমান ডিলেট। কি ডিলেট? ঈমান ডিলেট। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যাপার বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিলেন মক্কা নগরী। এই নবী আসতেছেন আল্লাহ। আমি বিনয়ের সাথে বলবো, ভরপুর ইনশাল্লাহ টেজ আমাদের মাহফিল, ভরপুর সামিয়ানা ভরপুর। আপনি একটু দয়া করে এই দিকে আসবে, খারাপ দেখা যাচ্ছে, মাহফিলে একটা আদব আছে, আমরা একটু সকলে দক্ষিণের দিকে আসি। বন্ধুরা আমার, ভাইরা আমার, কথা আমি লম্বা করতে চাচ্ছি না, আমি শুধু কথা বলতেছি, আমার পয়েন্ট আমি ঘড়ির সাথে মিলাইতেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক জানা দেন নবীজি আমি আপনাকে ওই মক্কার ভিতরে হামাম নবীনে পাঠায়া দিয়েছেন। ও বন্ধুরা, কোন মক্কায়? যে মক্কায় কোরআন মেনতে চাই না, তার ধর্ম ছাড়তে চাই না, আমার আল্লাহ বন্ধুরা আমার এই পয়গম্বরকে দুনিয়াতে পাঠায়া দেয়। দুনিয়া কালেমার কথা বলে, আল্লাহ পাক কোরআনের কথা বলে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, সালাতের কথা বলে, পর্দার কথা বলে। ও আমার পর্দানিশীন মা, আজকে আমি দেখলাম আমাদের যুবক এই প্যান্ডেলে পুরুষ যত আছে তার থেকে আমার মা বোন বেশি আছে। জোরে বলুন ঠিক কিনা? আপনার নড়াচড়া করেন, মা বোন কিন্তু নড়াচড়া করছে না। আমি মা বোনদের জন্য সংক্ষিপ্ত বয়ান করব। ও মা, আমার আদর্শ মানতে হবে পয়গম্বরের আদর্শ, আমাকে মানতে হবে পয়গম্বরের আমার বিধিবিধান, পয়গম্বরের ইতিহাস নীতিকে আমাকে মানতে হবে, তাহলে আমার আল্লাহ মাওলা খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ও নবী আমি আপনাকে জানিয়ে দিলাম কোরআনের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কই, বান্দা আমারে ভালোবাসার পূর্বে আমার হাবিবুল্লাহরে ভালোবাসো, আমার হাবিবুল্লাহ যে ভালোবাসবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেব। চিল্লা বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ পাক পাঠাইলো বাংলাদেশে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, এই জন্য বন্ধ মনে ব্যথা করছি একটা পাসপোর্ট। আল্লাহ যদি কবুল করে আমি হয়তো যাইতে পারি মদিনায়, কবুল না করলে কোনো মানুষ মদিনায় যাইতে পারবে না। ধরে বলুন ঠিক কিনা? কত হাজি গাজি গেল সেই সোনার মদিনায়, কত হাজি গাজি গেল সেই সোনার মদিনায়, যেই মদিনায় গেলে দের গুনাহ থাকে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সেরকম কি হাজি এখন বর্তমান হচ্ছে? এখন তো সেলফি হাজি, ইউটিউবার হাজি, ফেসবুকের হাজি। জোরে বলুন ঠিক কিনা? আর তো উচিত ছিল বেটা, জীবনে পাপাচার অন্যায় অপরাধ বহুত করেছো, মানুষের জমি কাটতে কাটতে একদিন এক হাত নিয়ে নিছে। জোরে বলুন ঠিক কিনা?
আর তো উচিত ছিল যত অপকর্ম করেছি বাইতুল্লাহ চাদরদের 2 নলে পানি কেন্দে কেন্দে ঝরে আর গুনাহ মাফ করে নেওয়ার দরকার ছিল, জোরে বলুন ঠিক কিনা। তারা চেহারে দেখবেন এরকম, মানে ও বাইতুল্লাহকে তো ছবি তোলার জন্য গেছে। আমাদের টিকটকার ভাইরা আছে না, এটা অনেক ক্যামেরাম্যান এখানে আছে না, কত দূর থেকে আইছে দেখার জন্য, তোলার জন্য। কেন? এটা এই তামাশা হলো, ইচ্ছাই হলো এটা। তো সময় তো ভাই এনারা দিনে কথাকে প্রচার করতেছে। ও বন্ধুরা আমার, বাবাজি আর হয়তো থাকতে পারবো না, আমাকে মারার জন্য লোক আসতেছে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সময় তো হাজিরিন, বক্তা সাহেব উপস্থিত হয়েছেন। আমি হয়তো আপনাদের সামনে কথা বলতে পারলাম না, সময় তো হাজির। অল্প সময়ের ভিতরে যা কিছু বলেছি আল্লাহ পাক কবুল করা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিন্তু আমার মূল পয়েন্টে আমি যেতে পারিনি, সময় সংক্ষিপ্ত অল্প। এই সময় তো হাজিরিন, আমি